ঠিক না বেঠিক? এখন যদি আমি পীর সাহেব হুজুর হইলাম, নামের আগে পীর লাগাইলাম, আর বলি নবীজিকে সালাম দেওয়া বেদাত, নবীজির ইজ্জত বেশি বললে আল্লাহর উপরে উঠে যায়, তাহলে ওই মৌলবী কি কখনো পীর হবে? আওয়াজ দেখুন, পীর হবে না? না না, কখনো সে পীর হতে পারে? এক কথায়, যার মাঝে আমার নবীর প্রেম পাওয়া যাবে, নবীর মহব্বতের কথা যার জবান দিয়ে বের হবে, তার কদমের নিচে আমরা থাকতে চাই কি চাই না? যত বড় মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা মৌলবী হোক, যদি আমার নবীর মহব্বত না থাকে, সে আমার জুতার তলার উপযুক্ত না, ঠিক কিনা? আর যদি লোকটা মুসিওয়ালা হয়, নবীর মহব্বতে কথা বলে, সে আমার মাথার তাস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হুজুর কেবলা লালকুটি দরবারে যখন গেলাম, এই সারাবান তাহরার মাঝে হুজুর ওই গজলটা লিখেছেন, খুদার কসম বন্ধুরে, মেরা শরীফ নিয়ে হুজুরে একটা গজল লিখেছে। এই কিতাবটার মাঝে এই গজলটা আছে। কোরআন হাদিসের তাফসীর খোঁজার জন্য আপনার তাফসীর পড়তে হবে না, একটা গজল পড়লে সূরা বনী ইসরাইলের তাফসীর খোঁজা হয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল আল্লাহ যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই বনী ইসরাইলের তাফসীর হুজুরের মেরাজ শরীফ গজল থেকে হয়ে যাবে। এগুলো হলো গবেষণা, নবীর প্রেম, ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ ওই অন্তরের শক্তিওয়ালা মানুষদের ওয়াজ করতে গিয়ে সূরাতুল কাহফের মাঝে আমার আল্লাহ বলেন, ওই জামানার একজন পয়গাম্বর, একজন নবী, একজন রাসূল, ওই পয়গাম্বর, ওই নবী, ওই রাসূল মনে মনে বলে, আল্লাহ গো, আমি যেহেতু এই জামানার পয়গাম্বর, আমি যেহেতু কিতাব পেয়েছি, আমার মতো জ্ঞানী মনো কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল রে, আর তুই দেরি করিস না, আমার পয়গাম্বরের কাছে চলে যা, যাই আমার পয়গাম্বরকে বল, আমার পয়গাম্বরের আছে কিতাবের জ্ঞান, এমন আমার একটা বান্দা আছে, আমি আল্লাহ তাকে অন্তরের জ্ঞান দান করেছি। আল্লাহু আকবার। তাকে আমি অন্তরের জ্ঞান দান করেছি, ওই জ্ঞান আমার মুসা কালিমুল্লাহর মাঝে নাই। সুবহানাল্লাহ। যদিও মুসা পয়গাম্বর, কিন্তু আমার ওলি, আমার বন্ধু এমন জ্ঞানের অধিকারী, যে জ্ঞান কিতাবওয়ালা নবীর কাছেও নাই। সেই জ্ঞানের নাম হলো আত্মার শক্তি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই আত্মার শক্তি কেমন? আত্মার শক্তি হলে তার পাওয়ার, তার ক্ষমতা কতটুকু জানার দরকার আছে না নাই? আমার ওয়াজ নয়, ওয়াজ করেন কে? ওয়াজ করেন আল্লাহ। আল্লাহ বলেন মুসা পয়গাম্বরকে, মুসা রে, তোমার ওই জ্ঞানের দরকার আছে, যাও যাও নদীর মোহনায় পানির নিচে আমার বন্ধু, আমার ওলি বসবাস করে। আর জোরে কর। মুসা পয়গম্বর রওনা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমার যেই বন্ধু, ওই বন্ধু এমন রিয়াজত সাধনা করেছে, ওই বন্ধুর কাছে গেলে মরা আত্মা জিন্দা হয়ে
হয়ে যাবে। আল্লাহর ওলিদের কাছে গেলে মরা দিল জিন্দা হয় কি হয় না? কথা কন হয় কি না? যেই কলবে মন চাইতো যাত্রার আসরে গিয়া বসি, যেই কলব মন চাইতো গাঞ্জাই টান দেই। আল্লাহর ওলির হাতে যেদিন হাত দিলাম আর মনে চাই না যাত্রার আসরে যাইতে, মনে চাই মসজিদে যাইয়া নামাজ পড়তে, ঠিক কিনা? এই কলব যারা ঘুরাইতে পারে তাদেরকে আমার আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, যাওয়ার সময় মরা একটা মাছ নিয়ে যাইবা, শুধু মরা নয়, মাছটারে তুমি আগুন দিয়া ভাজবা। সুবহানাল্লাহ।